আমাদের চাকরি জীবন চরিত্রের অংশ, আমাদের লেনদেন চরিত্রের অংশ, আমাদের হাঁটা চরিত্রের অংশ, আমাদের বলা চরিত্রের অংশ, আমাদের তাকানো চরিত্রের অংশ, আমাদের চলা চরিত্রের অংশ, আমাদের লেনদেন চরিত্রের অংশ, আমাদের ব্যবহার চরিত্রের অংশ, আমাদের উঠা চরিত্রের অংশ, আমাদের বসা চরিত্রের অংশ, সবকিছুই চরিত্রের অংশ। আর আমরা বুঝতে পেরেছি যার চরিত্র বেস্ট তার সব দিক দিয়ে বেস্ট, যার চরিত্র বেস্ট তার সব দিক দিয়ে বেস্ট, যার চরিত্র ভালো তাকেই ভালো মানুষ বলে। ভালো মানুষ ভালো চেহারা দিয়ে হয় না, ভালো মানুষ ভালো হাসি দিয়ে হয় না, ভালো মানুষ ভালো চরিত্র দিয়ে হয়। তাহলে আমাদের চরিত্র তো এমন চরিত্র কাউকে বলতে হবে না, নিজে যখন আয়নার সামনে দাঁড়ায় আয়নায় উল্টা আমাদেরকে গালি দেয়, বলে যে তোর মতো বাটপার আর নাই, তোর মতো মৃত্যুকান নাই, তোর মতো বেয়াদব আর নাই। আমার আয়না আমাকে বলে, আপনার আয়না আপনাকে বলে। এবার বিবেক জাগ্রত হয়ে গেল, তাহলে আমি আমার চরিত্র কিভাবে ঠিক করব? চরিত্রের অংশ কি কি একবার বাইর করলো। জবান চরিত্রের অংশ, হাসি চরিত্রের অংশ, ব্যবহার চরিত্রের অংশ, ব্যবসা চরিত্রের অংশ। এবার মন বলে তোমার 24 ঘন্টার জীবনটা, বলাটা, উঠাটা, বসাটা, হাঁটাটা নবীর সুন্নত দিয়ে সাজাই ফেলো, তুমিও ভালো মানুষ হয়ে যাবে। ভালো মানুষ খারাপ মানুষ কয় পার্ট? আরো জোরে বলেন কয় পার্ট? কোনটা হওয়ার ইচ্ছা? আরো জোরে বলেন কোনটা হওয়ার ইচ্ছা? কোনটা হওয়ার ইচ্ছা? কোনটা শোনার ইচ্ছা? কোনটা হয়ে মরার ইচ্ছা? এবার বলেন, আমি প্রশ্ন করব, যার চেহারা সুন্দর তাকে কখনো ভালো মানুষ বলছেন? আচ্ছা, যার টাকা বেশি তাকে কখনো ভালো মানুষ বলছেন? যার চাকরি আছে তাকে কখনো ভালো মানুষ বলছেন? জোরে বলেন না। যে ব্যবসায়ী সফল হয়েছে তাকে কখনো ভালো মানুষ বলছেন? যে পড়ালেখায় পিএইচডি পাস করে ফেলছে তাকে কখনো ভালো মানুষ বলছেন? যার 10 তলা বিল্ডিং বানিয়েছে তাকে কখনো ভালো মানুষ বলেছেন? যে এরকম করেছে, সেরকম করেছে, এভাবে করেছে, সেভাবে করেছে, তাকে কখনো ভালো মানুষ বলেছেন? যার হাসিটা বেশি সুন্দর তাকে ভালো মানুষ বলেছেন? যার চোখ বেশি টানা 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 হরিণী চোখ তাকে কখনো ভালো মানুষ বলেছেন? যার কথার মিষ্টিতা এমন মিষ্টিতা মধুকেও হার মানায় ফেলে তাকে কখন ভালো মানুষ বলেছেন? ভালো মানুষকে যার চরিত্র সুন্দর। তাহলে ভালো যদি হতে চান একটা জায়গায় ট্রিটমেন্ট করতে হবে, সেই ট্রিটমেন্টের জায়গার নাম হচ্ছে চরিত্র। সেই ট্রিটমেন্টের জায়গার নাম কি? অপারেশন করতে হবে কোথায়? চরিত্রে। অপারেশন করতে হবে কোথায়? চরিত্রে। এবার আমাদের বলা চরিত্রের অংশ, গভীর মনোযোগ, আমাদের বলা চরিত্রের অংশ, আমাদের তাকানো চরিত্রের অংশ, আমাদের ব্যবসায়িক ডিল চরিত্রের অংশ, আমাদের ওয়াদা চরিত্রের অংশ, আমাদের সংসার জীবন চরিত্রের অংশ, আমাদের চাকরি জীবন চরিত্রের অংশ, আমাদের লেনদেন চরিত্রের অংশ, আমাদের হাঁটা চরিত্রের অংশ, আমাদের বলা চরিত্রের অংশ, আমাদের তাকানো চরিত্রের অংশ, আমাদের চলা চরিত্রের অংশ, আমাদের লেনদেন চরিত্রের অংশ, আমাদের ব্যবহার চরিত্রের অংশ, আমাদের উঠা চরিত্রের অংশ, আমাদের বসা চরিত্রের অংশ, সবকিছুই চরিত্রের অংশ। আর আমরা বুঝতে পেরেছি যার চরিত্র বেস্ট তার সব দিক দিয়ে বেস্ট, যার চরিত্র বেস্ট তার সব দিক দিয়ে বেস্ট, যার চরিত্র ভালো তাকেই ভালো মানুষ বলে। ভালো মানুষ ভালো চেহারা দিয়ে হয় না, ভালো মানুষ ভালো হাসি দিয়ে হয় না, ভালো মানুষ ভালো চরিত্র দিয়ে হয়। তাহলে আমাদের চরিত্র তো এমন চরিত্র কাউকে বলতে হবে না, নিজে যখন আয়নার সামনে দাঁড়ায় আয়নায় উল্টা আমাদেরকে গালি দেয়, বলে যে তোর মতো বাটপার আর নাই, তোর মতো মৃত্যুকান নাই, তোর মতো বেয়াদব আর নাই। আমার আয়না আমাকে বলে, আপনার আয়না আপনাকে বলে। এবার বিবেক জাগ্রত হয়ে গেল, তাহলে আমি আমার চরিত্র কিভাবে ঠিক করব? চরিত্রের অংশ কি কি একবার বাইর করলো। জবান চরিত্রের অংশ, হাসি চরিত্রের অংশ, ব্যবহার চরিত্রের অংশ, ব্যবসা চরিত্রের অংশ। এবার মন বলে তোমার 24 ঘন্টার জীবনটা, বলাটা, উঠাটা, বসাটা, হাঁটাটা নবীর সুন্নত দিয়ে সাজাই ফেলো, তুমিও ভালো মানুষ হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার ভালো মানুষ হলে আপনার দুইটা লাভ, দুনিয়াতেও সক্কা পরকালেও সক্কা। না সুবহানাল্লাহ এবার রায়দন গরজাইয়ের হইল। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। মানুষ কি কম হয়েছে না বেশি হয়েছে? এখানে কি কাউকে দেখতে এসেছেন নাকি আল্লাহকে দেখাইতে এসেছেন? জোরে বলেন না। কারণ আমাদের রহমান এত দয়াবান, কার কখন কোন কাজে খুশি হয়ে সারা জীবনের গুনাহ মাফ করে দেয় বলা যায় না। সেজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, আল্লাহর প্রতি যার ধারণা যেমন আল্লাহ তার জন্য তেমন। সবচেয়ে দামি সম্পদের নাম কি? চরিত্র। সবচেয়ে দামি সম্পদের নাম কি? আচ্ছা, চরিত্রের ভিতর চোখ আছে না নাই?
তাকানো আছে না নাই? এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু বলবেন ভালো না খারাপ। আমরা নিতে চাই কোনটা? জোরে বলেন না কোনটা? আমাদের দেহ ফ্যাক্টরির ভিতরে কোনটা রাখতে চাই? 2 নাম্বার না 1 নাম্বার? খারাপ না ভালো? এবার সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়ে দেখলাম, মেয়ে দেখার পরে ভালো না খারাপ? জোরে বলেন না ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো না খারাপ? তাহলে এটা নেওয়া যাবে। তাহলে আমাদেরকে নিতে হবে কোনটা? ভালোটা। তো এটার ভালোটা কি? এটার ভালোটা হচ্ছে যা করেছেন সেটার উল্টাটা। সেটা কি? খারাপ কোনটা? এটা। তাহলে ভালো কোনটা? সুবহানাল্লাহ বলতে হবে। তাহলে আমরা এইটা নিব না, আমরা এইটা নিব। এবার দেখেন এইটা নবীজির চরিত্রে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার আরেকটা জিনিসের মধ্যে আমি যাচ্ছি, এই চরিত্রের ভিতরে জবান আছে না নাই? আমরা কোনটা নিব? খারাপটা নিব না ভালোটা? এবার আমি বলছি, আপনারা শুধু বলবেন ভালো নাকি খারাপ। একজন একটা গালি দিল, আপনি 2টা দিয়ে দিলেন, জোরে বলেন। আপনাকে একজন একটা মারলো, আপনি 2টা মেরে দিলেন। কেউ আপনাকে টেনে নামার চেষ্টা করলো, আপনিও তাকে টেনে নামাই দিলেন। কেউ আপনার বদনাম করলো, আপনিও তার বদনাম করলেন। তাহলে এটা নেওয়া যাবে? এটা নেওয়া যাবে? তাহলে আমরা নিতে হবে কোনটা? ভালোটা। এবার ভালোটা কি? কেউ আপনাকে গালি দিল, উস্কুত উস্কুত উস্কুত, চুপ করে থাকুন, চুপ করে থাকুন, চুপ করে থাকুন। 2টা ফায়দা আপনার হবে। একত আপনার জবানটা খারাপ কথা ব্যবহার না হওয়ার কারণে গুনাহ থেকে বেঁচে যাবেন, গুনাহ থেকে বেঁচে যাবেন, গুনাহ থেকে বেঁচে যাবেন। দ্বিতীয় নম্বর, ওই ধৈর্যটা আপনার নিয়ামত হয়ে আপনার ভিতরে চলে আসবে। কোনটা নিব কোনটা ফেলবো আমি কিন্তু চাপাই দিচ্ছি না, আমি আপনাদেরকে সাথে নিয়ে আগাচ্ছি। চোখেরটা বুঝতে পারলাম, এটা এটা নিব না বলেন না, এটা 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 নিব, ঠিক আছে? দশ টাকার জিনিস 20 টাকা দিয়ে বিক্রি করা যাবে? করা যাবে? 2 নম্বরকে 1 নম্বর বলে বিক্রি করা করা যাবে? মা বাবার সাথে চিল্লায় চিল্লায় কথা বলা, এটা নেওয়া যাবে? জোরে বলেন, এটা নেওয়া যাবে? তাহলে যেগুলা নেওয়া যাবে না আপনাকে আর বলতে হবে না, শুধু আমি আপনাকে সূত্রটা বলে দিলাম। কারণ আমরা জানি গণিত অনেক কঠিন, যদি সূত্র শিখে ফেলা যায় কঠিন জিনিসটাও সহজ হয়ে যায়। যারা a+b হোল স্কয়ারের সূত্র জানে তাদের জন্য বীজগণিত অনেকটা সহজ হয়ে যায়, অনুসিদ্ধান্ত অনেক সহজ হয়ে যায়, পরমিতি অনেক সহজ হয়ে যায়, ত্রিকোণমিতি অনেক সহজ হয়ে যায়, জ্যামিতি অনেক সহজ হয়ে যায়, উপপাদ্য অনেক সহজ হয়ে যায়, সম্পাদ্য অনেক সহজ হয়ে যায় যারা সূত্র জানতে পারে। ঠিক তেমনি ভাবে জীবনকেও সুন্দর করার কিছু সূত্র আছে, আর সেই সূত্রগুলো নবী রাহমাতুল লিল আলামিনের জীবনের মধ্যে আছে। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। জয় চান না পরাজয়? বেগুন ন হয়। জয় চান না পরাজয় চান? সাময়িক জয় নিবেন নাকি লং টাইম? রাজি আছেন তো সবাই?